সবাই দেখতে পাচ্ছ ক্লাস 12 ম্যাথ ফার্স্ট পেপার সরলরেখা লেকচার 3। তো আমরা আমরা গত ক্লাসগুলিতে আমরা সূত্র শিখেছিলাম। তো আজ আমরা ওই সূত্র ব্যবহার করে বেশ কিছু ম্যাথ করার চেষ্টা করব। তোমাদের বই থেকে বেশ কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো আসলে আমি যে ফর্মুলাগুলো বলা শুরু করেছিলাম বা আমি যে ফর্মুলাগুলো মেইনলি বলেছি সেই ফর্মুলাগুলো আসলে 3.5 থেকে এক্সারসাইজ 3.5 তোমরা জানো সরল রেখাতে 3.1 থেকে শুরু করে 3.7 পর্যন্ত আছে। তো মেইনলি আমি 3.5 থেকে ফর্মুলাগুলি বলা শুরু করেছিলাম, যেহেতু রিভিশন ক্লাস তো সরল রেখা তো একটা অনেক বড় জিনিস। তো 3.5 থেকে আমি তোমাদেরকে সূত্রগুলি বলেছিলাম। তোমরা জানো প্রায় অনেকগুলি সূত্র বলেছিলাম, সবগুলি সূত্র আমার কাছে আছে, তোমাদের কাছেও আমি আশা করি আছে। সবাই খেয়াল করো, এই যে লেকচার 1 এর 1 নাম্বার সূত্র থেকে বলেছিলাম 8 নাম্বার পর্যন্ত, এই যে 8 নাম্বার পর্যন্ত। নেক্সট আবার লেকচার 2 তে আমরা 9 নাম্বার থেকে শুরু করে আমরা বলেছিলাম একবারে 14 নাম্বার পর্যন্ত। তো আমি আশা করি সবগুলো সূত্র সবার কাছে আছে। তো আমি যেটা বলতেছিলাম যে এই সূত্রগুলো মেইনলি হচ্ছে 3.5 থেকে আমি শুরু করেছিলাম। তো সেই হিসাবে আমি আজকে এই সূত্রের সাহায্যে আমি দুই একটা ম্যাথ করার চেষ্টা করব। আর ম্যাথ করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এই সূত্রগুলো তুমি ম্যাথের মধ্যে কিভাবে কাজে লাগাবা এটা বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে ম্যাথ করার মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, তোমাদের বই এস ইউ আহমেদ থেকে 3.5 আমি বের করতেছি। আমি দরকার হয় আমি বইয়ের পেজটা তোমাদের সামনে রাখতেছি, তোমরা বইয়ের এই পেজ থেকে সরাসরি দেখতে পারো আপাতত। তো দেখো তোমাদের বই থেকে 3.5, তো 3.5এও তো অনেক ম্যাথ আছে। তো আমি মেইনলি যেই ম্যাথগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা যেই ম্যাথগুলো করালে তোমাদের ওই সূত্রগুলির ব্যবহার তোমরা ভালো শিখতে পারবা, যে সূত্রগুলি কিভাবে ব্যবহার করা হচ্ছে তোমরা ভালো শিখতে পারবা। তো সেরকম কিছু ম্যাথ নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করতেছি। তো সবাই দেখো, সবার প্রথমে তোমাদের বই থেকে 3.5 আমি একটা ম্যাথ তোমাদের সামনে রাখি। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ তোমাদের বই থেকে আমি একটা ম্যাথ রাখলাম 11-র 1 নাম্বার। তোমাদের বই থেকে 11-র 1 নাম্বার ম্যাথ দেখো সবাই। তো আমি এই ম্যাথটা করাচ্ছি এই কারণেই যে সূত্র তো আমি আগের দিন বলেছিলামই, এই সূত্রগুলি কিভাবে ব্যবহার করা যায় ম্যাথের মধ্যে এটা দেখানোর জন্য আমি এই ম্যাথটা নিয়ে আলোচনা করি। সবাই তাহলে দেখে নাও। তাহলে আশা করি সবার সামনে বই থাকবে এস ইউ আহমেদ ম্যাথ ফার্স্ট পেপার এক্সারসাইজ 3.5। ওকে, সবাই দেখো, এখানে বলা আছে একটি সরল রেখা -2 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। একটি সরলরেখা -2 -5 বিন্দু দিয়ে যায় এবং ওই সরলরেখাটি এক্স ও ওয়াই অক্ষ দ্বয়কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ যে সরলরেখাটি এই বিন্দু দিয়ে যায় ওই সরলরেখাটি আবার এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এমনভাবে ছেদ করে যেন ও এ প্লাস 2 ও বি সমান সমান 0 হয়, যেখানে ও মূল বিন্দু। সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের সামনে থেকে এখন সরিয়ে ফেলা হবে। তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে এই কোশ্চেনে যা যা আমি বললাম। এই কোশ্চেনে মোট 3টা ইনফরমেশন আছে। আমি আবারও বলি, এই কোশ্চেনে মোট 3টা ইনফরমেশন আছে। সেই 3টা ইনফরমেশন কি কি তোমরা দেখো। এই কোশ্চেনের প্রথম ইনফরমেশন যে সরল রেখাটি এই বিন্দু দিয়ে যাবে। দ্বিতীয় ইনফরমেশন সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করবে। এবং থার্ড ইনফরমেশন এমনভাবে ছেদ করবে যেন ও এ প্লাস 2 ও বি সমান 0 হয়। তার মানে কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা মোট 3টা ইনফরমেশন পেলাম। 3টা ইনফরমেশন এখন আমরা ম্যাথের মধ্যে কাজে লাগাবো। ওকে, তাহলে আমি শুরু করতেছি। তাহলে কোশ্চেন আমি সরিয়ে ফেললাম। তো আমি যেটা দিয়ে শুরু করব সেটা আগে বলে নিই। আমি শুরু করব এই দ্বিতীয় তথ্য দিয়ে, দ্বিতীয় এই ইনফরমেশন দিয়ে শুরু করব। প্রশ্নে বলা আছে সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষ দ্বয়কে এ ও বি বিন্দুতে ছেদ করে। তার মানে আমরা বুঝতে পারলাম সবাই
সরল রেখাটি উভয় অক্ষকে ছেদ করবে। আবারও শুনো, বুঝতে পারলাম সরল রেখাটি উভয় অক্ষকে ছেদ করবে। ওকে, এখন তোমাদের মধ্যে একজন বলার চেষ্টা করো তো, যদি কোনো সরল রেখা উভয় অক্ষকে ছেদ করে তখন সরল রেখার সমীকরণ কেমন হয়? আমি সূত্রে কি বলেছিলাম? কারো মনে আছে? আমি বলেছিলাম যদি কোনো সরল রেখা উভয় অক্ষকে ছেদ করে তখন ওই সরল রেখার সমীকরণ কেমন হয়? ওকে, কারো মনে নাই? ঠিক আছে, ভালো কথা। সবাই দেখো, আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম মোট 14টা সূত্র। যে 14টা সূত্রের মধ্যে তোমাদের সামনে আমি রাখি। দেখো, সেই 14টা সূত্রের মধ্যে দেখো, এটা হচ্ছে 6 নাম্বার সূত্র, যেটা লিখে আমি একটা ডাবল স্টার দিয়ে দিয়েছিলাম। লিখে ডাবল স্টার দিয়ে দিয়েছিলাম যে এই সূত্র ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে। তো তোমরা দেখো এই সূত্রের বৈশিষ্ট্য কি? এই সূত্রের বৈশিষ্ট্যই হচ্ছে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখা। একদম স্পষ্ট করে সূত্রের হেডিংয়েই বলা আছে। তোমাদেরকে লিখে দেওয়া 6 নাম্বার সূত্র, যেটা আমি লেকচার 1-এ লিখে দিয়েছিলাম। লেকচার 1-এ যেই সূত্রের হেডিং কি? হেডিং হচ্ছে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখা x/a + y/b = 1, এবং বলা আছে যা x ও y অক্ষকে যথাক্রমে a0 এবং b0b বিন্দুতে ছেদ করে। আরো বলা আছে ও থেকে এর দৈর্ঘ্য a, ও থেকে b এর দৈর্ঘ্য b। একটা কমপ্লিট সূত্র। তো এই কমপ্লিট সূত্র আমার এই ম্যাথে অ্যাপ্লাই হবে। এই ম্যাথে কেন অ্যাপ্লাই হবে? তোমাদেরকে আমি একটু আগে তোমাদেরকে পড়ে শোনালাম যে 12 নাম্বারের প্রশ্নটাতে বলা আছে সরল রেখাটি উভয় অক্ষকে ছেদ করে। যখনই কোনো সরল রেখা উভয় অক্ষকে ছেদ করবে, প্রশ্নে বলা থাকবে, তখন তুমি এই 6 নাম্বার সূত্র ব্যবহার করবা। তার কারণ 6 নাম্বার সূত্রের ব্যবহার উভয় অক্ষকে ছেদ করলেই 6 নাম্বার সূত্র ব্যবহার হয়। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা 6 নাম্বার সূত্র ব্যবহার করতেছি। ওকে, তাহলে আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারলাম যে আমাদের 6 নাম্বার সূত্র ব্যবহার হবে। তো ঠিক আছে, আমি কোশ্চেন লিখতে পারলাম না বলে দুঃখিত। আমি সরাসরি লিখে দিলাম 12 নাম্বার অঙ্ক, এক্সারসাইজ 3.5। এক্সারসাইজ 3.5 এস ইউ আহমেদ, ম্যাথ নাম্বার 12। 12-র 1 নাম্বার, সরি, ম্যাথ নাম্বার 11-র 1, দুঃখিত, ম্যাথ নাম্বার 11-র 1। তো আমি কোশ্চেন লিখতে পারলাম না, কোশ্চেন তোমাদেরকে একটু আগে দেখালাম। ওকে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? সবাই শুরু করব মনে করি সরল রেখার সমীকরণ। মনে করি সরল রেখার সমীকরণ। ম্যাথগুলো করার একটাই উদ্দেশ্য, যে সূত্রগুলি বলেছিলাম কোশ্চেন পড়ে তোমরা কিভাবে বুঝবা যে এই সূত্র ব্যবহার হবে, এটা মিলায়ে দেয়া আমার আজকের মূল উদ্দেশ্য। যে প্রশ্ন পড়ে আমরা কিভাবে বুঝবো যে এই সূত্র অ্যাপ্লাই হবে, এটা তোমাদেরকে বুঝাই দেয়া বা এটা মিলাই দেয়া, এটা আমার আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো আমি সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোশ্চেনের মধ্যে মোট 3টা ইনফরমেশন আছে, যার মধ্যে একটা ইনফরমেশন দেখে আমরা বুঝতে পারলাম যে সরল রেখার সমীকরণ হবে x/a + y/b = 1। সবাই এটাকে 1 নাম্বার দিবা। 1 নাম্বার দিয়ে সবাই ওই কথাগুলি লিখে নিবা, যেই কথাগুলি সূত্রের মধ্যে আমি লিখে দিয়েছিলাম। সূত্রের মধ্যে আমি কি লিখে দিয়েছিলাম তোমাদেরকে আমি একটু আগে দেখালাম, যা x ও y অক্ষকে যথাক্রমে, যা x ও y অক্ষকে যথাক্রমে যথাক্রমে a0 ও b0b বিন্দুতে ছেদ করে। বিন্দুতে ছেদ করে। শুধু এতটুকু লিখে কিন্তু আমি শেষ করি নাই ওখানে। আমি ওই সূত্রের মধ্যে লিখে দিয়েছিলাম যে অতএব ও থেকে এর দৈর্ঘ্য a এবং ও থেকে বি এর দৈর্ঘ্য b। আমি এতক্ষণ যা লিখলাম সব লিখলাম 6 নাম্বার সূত্র। এতক্ষণ যা লিখলাম সবই লিখলাম তোমাদেরকে লিখে দেয়া 6 নাম্বার সূত্র। আর 6 নাম্বার সূত্র ব্যবহার করার কারণ, প্রশ্নের মধ্যে বলা আছে সরল রেখাটি উভয় অক্ষকে ছেদ করে। আর সরল রেখা যখন উভয় অক্ষকে ছেদ করে
তখন এই 6 নম্বর সূত্র ব্যবহার করা হয়। ওকে, এবার আমরা চলে যাব প্রশ্নের দ্বিতীয় ইনফরমেশনে। প্রশ্নের দ্বিতীয় ইনফরমেশন, প্রশ্নে স্পষ্ট করে বলা আছে সরল রেখাটি -2 -5 বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, সরল রেখাটি -2 -5 বিন্দু দিয়ে যায়। এক মিনিট। ওকে, -2 -5 বিন্দুটা আসলে কোথায় আছে এটা একটু দেখার বিষয়। তো তোমাদেরকে একটা বিশেষ কাজ করতে হবে। কাজটা হচ্ছে তোমাদেরকে ঠিক এই পজিশনে চিত্র আঁকার জন্য একটা জায়গা রাখতে হবে। সবাই অবশ্যই এই পজিশনে দেখো, এই যে এখানে এখানে সবাই চিত্র আঁকার জন্য একটু জায়গা রাখবা। এই আমরা চিত্রটা প্রথমে আঁকবো না, আমরা চিত্র একটু পরে আঁকবো। ওকে, চিত্র আমরা একটু পরে আঁকবো, কিন্তু আঁকবো কিন্তু এখানে, চিত্র কিন্তু এখানে আঁকবো। সো আমি ডান পাশে জায়গা রাখবো, তোমরাও ডান পাশে জায়গা রাখবা, চিত্র আমি পরে আঁকবো। ওকে, তাহলে আমি এখন চলে যাচ্ছি প্রশ্নের দ্বিতীয় ইনফরমেশনে। প্রশ্নের আচ্ছা, দ্বিতীয় ইনফরমেশনে আগে একটা কাজ করে নিই। দেখো, থার্ড ইনফরমেশন ছিল যেটা প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নের তৃতীয় ইনফরমেশন। প্রশ্নের মধ্যে তৃতীয় ইনফরমেশনে বলা ছিল OA প্লাস 2OB সমান 0, এই কথাটা বলা ছিল প্রশ্নের থার্ড ইনফরমেশন। প্রশ্নের থার্ড ইনফরমেশন হচ্ছে এটা, OA প্লাস 2OB সমান 0, এই কথাটা প্রশ্নের লাস্টে বলা আছে। ওকে, সবাই কাজ করো, ও এর মান বসাও। দেখো সবাই, ও এর মান কিন্তু A, 2 ইন্টু ওবির মান বসাও, ওবির মান B। সবাই এখান থেকে যে কোনো একটা মান বের করে রাখো, যে কোনো একটা মান। মনে করো যে কোনো একটা মান কীভাবে বের করা যেতে পারে। যদি আমি এর মান বের করি, এর মান আসবে -2b, এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে দাও। এর মান আসবে -2b, সমীকরণ 2। ওকে, তোমাদের মধ্যে হতে একজন কথা বলো, প্রশ্নের মধ্যে কয়টা ইনফরমেশন দেয়া আছে আর আমি অলরেডি কয়টা ইনফরমেশন ব্যবহার করলাম। ওকে, সবাই দেখো, আমরা প্রশ্নের মধ্যে 3টা ইনফরমেশন দেয়া ছিল, আমরা অলরেডি 2টা ইনফরমেশন ব্যবহার করে ফেলেছি। এখন এখন আরেকটা ইনফরমেশন বাকি আছে। কি বাকি আছে আমি সরাসরি লিখে ফেলি। প্রশ্নের মধ্যে লেখা ছিল আবার, প্রশ্নের মধ্যে লেখা ছিল আবার 1 নং সরল রেখাটি, 1 নং সরল রেখাটি, প্রশ্নের মধ্যে লেখা ছিল 1 নং সরল রেখাটি -2 -5, -2 -5 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়। এই সমস্ত কথাগুলি আমি নিজের থেকে লিখতেছি না, এই সমস্ত কথাগুলি প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা আছে। সো এই কথাটাও আমি প্রশ্ন থেকে লিখলাম যে 1 নং রেখাটি নাকি এই বিন্দু দিয়ে যায়, প্রশ্নেই বলা আছে। ভালো কথা। তোমাদের মধ্য হতে আবারও কথা বলতে হবে। যদি কোনো রেখা, ভালো করে শুনো, যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায়, একজন বলো তো ওই সময় আমার লিখে দেয়া কোন সূত্র অ্যাপ্লাই হবে? যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায়, ওই সময় আমার লিখে দেয়া কোন সূত্র অ্যাপ্লাই হবে? আমি কিন্তু সবগুলো সূত্র কাছে নিয়ে বসছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু তোমাদেরও কি সবগুলো সূত্র কাছে নিয়ে বসার দরকার ছিল না? যেহেতু তোমরা সরলরেখার ম্যাথ করতেছো, তোমাদেরও উচিত ছিল সবগুলো সূত্র কাছে নিয়ে বসা, তাই না? আমি কিন্তু সবগুলো সূত্র কাছে নিয়ে বসছি, কেন? তোমাদেরকে দেখাবো তাই। আর তোমাদেরও উচিত ছিল সবগুলো সূত্র কাছে নিয়ে বসা। যাক, কি আর করা। সবাই দেখো, সবাই একটু খেয়াল করো। না, এটা হচ্ছে সিদ্ধ হওয়ার সূত্র, সিদ্ধ। দেখো, সিদ্ধ হয় এরকম একটা সূত্র বলেছিলাম, সিদ্ধ হওয়া। আমি তোমাদের সামনে রাখি, আমার আজকে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে সূত্রের সাথে অঙ্ক মিলাই দেয়া। ভালো করে খেয়াল করো সবাই। এই দেখো, আমার লিখে দেয়া 11 নাম্বার সূত্র। তোমরা দেখতে পাচ্ছ আমার লিখে দেয়া 11 নাম্বার সূত্র, যেখানে আমি স্পষ্ট করে বলেছিলাম, দেখো, যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায়, আবারও খেয়াল করো, যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায়, তখন ওই বিন্দু দিয়ে ওই রেখাটি সিদ্ধ হবে। আর সিদ্ধ কিভাবে করে? সিদ্ধ করার নিয়ম হচ্ছে ওই বিন্দুর x এর মান আর y এর মান ওই রেখার মধ্যে বসায় দিতে হবে।
ওকে সবাই শেষবারের মতো আবারও শুনো, তারপরে আবার অঙ্কের লাইনে চলে যাব। সবাই দেখো, আমার লিখে দেয়া 11 নম্বর সূত্র, যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায় তবে ওই বিন্দু দ্বারা ওই রেখাটি সিদ্ধ হবে। সিদ্ধ কিভাবে করে? সিদ্ধ করার নিয়ম, ওই বিন্দুর এক্স এর মান আর ওয়াই এর মান ওই রেখার মধ্যে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় বসায় দিতে হবে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। সো এখন তোমরা এই লাইনটা ফলো করো, এই লাইনটা আমার অঙ্কের মধ্যে আছে কিনা। সবাই দেখো এই লাইনটা অঙ্কের মধ্যে আছে কিনা। 1 নং রেখাটি এত বিন্দু দিয়ে যায়, আমি একটু আগে তোমাদেরকে দেখালাম, যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দিয়ে ওই রেখাটি সিদ্ধ হবে, যা কিনা 11 নম্বর সূত্র। তো সবাই কি লিখবা? 1 নং রেখাটি এত বিন্দু দিয়ে যায়, অতএব অতএব 1 নং কে সিদ্ধ করে, অতএব 1 নং কে সিদ্ধ করে। তুমি 1 নং কে সিদ্ধ করতেছো, কেননা সিদ্ধ করার নিয়ম, এটাই নিয়ম, সিদ্ধ করাই নিয়ম। সিদ্ধ করে, সিদ্ধ করার নিয়ম তোমাদেরকে মাত্র বললাম, যে যে বিন্দু দিয়ে যাবে, যে বিন্দু দিয়ে যাবে ওই বিন্দুর এক্স এর মান -2, এই বিন্দুর ওয়াই এর মান -5, এই বিন্দুর এক্স এর মান আর ওয়াই এর মান রেখার মধ্যে বসে যাবে। এই যে রেখার মধ্যে, রেখার মধ্যে এক্স এর জায়গায় বসবে এক্স এর মান -2, রেখার মধ্যে ওয়াই এর জায়গায় বসবে ওয়াই এর মান -5। সো সবাই বসিয়ে ফেলো তাহলে। এই যে 1 নং কে সিদ্ধ করতেছো, এক্স এর জায়গায় বসাও -2, কি লিখবা? -2/a প্লাস ওয়াই এর জায়গায় বসাও -5, ওয়াই এর জায়গায় -5 ইকুয়াল হচ্ছে 1, ইকুয়াল হচ্ছে 1। তো আমরা সিদ্ধ করলাম। তো এই যে সিদ্ধ করলাম, যেহেতু আমি সূত্রের সাথে মিলিয়ে দেয়া আমাদের কাজ আজকে, তো আমি লিখে দিই আমি কয় নাম্বার সূত্রে অ্যাপ্লাই করলাম। তোমাদেরকে লিখে দেয়া 11 নাম্বার সূত্র, তোমাদেরকে লিখে দেয়া 11 নাম্বার সূত্র। সূত্রগুলো আমি কত ভালো করে লিখে দিয়েছি, এমনকি আমি নিজেও এটা কালেকশনে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমাদের উচিত ক্লাস করার সময় এই সূত্রগুলো নিয়ে বসা। ওকে, তাহলে 11 নাম্বার সূত্র আমি এখানে অ্যাপ্লাই করেছি। 11 নাম্বার সূত্রে কি বলা ছিল? সিদ্ধ করা। আর সিদ্ধ কখন হবে? যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায়, তখনই সিদ্ধ হবে। ওকে, এখন কিন্তু আমাদের 3টা তথ্যই শেষ। দেখো, আমার প্রশ্নের প্রথম ইনফরমেশন শেষ, প্রশ্নের সেকেন্ড ইনফরমেশন শেষ, প্রশ্নের থার্ড ইনফরমেশন শেষ, 3টা ইনফরমেশন ব্যবহার করা শেষ। সুতরাং এখন শুধু ক্যালকুলেশন, তার মানে আমাদের মূল ম্যাথ কিন্তু শেষ, এখন শুধুই ক্যালকুলেশন, শুধুই ক্যালকুলেশন। তো আমরা এখন ক্যালকুলেশন করি। সবাই দেখো, 2 নাম্বার সমীকরণ থেকে এই এর মানটা সবাই এখানে বসায় দিই। 2 নাম্বার সমীকরণ থেকে এর মানটা এখানে বসায় দিই। বসায় দিলে কি হয় দেখো, বা -2 সবাই দেখো এই যে এর মান কত? এর মান -2b, এর মান -2b। নেক্সট -5/b। নিশ্চয় সবাই দেখছো যে আমরা কি করেছি, আমরা তেমন কিছুই করি নাই। আমরা 2 নাম্বার সমীকরণ থেকে এর মান -2b বসিয়ে দিয়েছি, এর মান বসিয়ে দিয়েছি -2b। সো আমরা পাশে লিখে দিব, অবশ্যই পাশে লিখে দিব 2 থেকে, 2 থেকে a ইকুয়াল -2b বসিয়ে, 2 থেকে তুমি এই মানটা বসিয়েছো। ওকে, সবাই যোগ বিয়োগ করার চেষ্টা করো, সবাই যোগ বিয়োগ করার যদি চেষ্টা করো তাহলে কি হবে দেখো, -2 -2 কেটে দাও, তাহলে 1/b থাকে, -5/b ইকুয়াল হচ্ছে 1। ওকে, তাহলে কি হলো, -2 -2 কেটে দিলাম, -2 -2 কেটে দিলে 1/b থাকে আর -5/b। সবাই এখানে লসাগু করো, সবাই লসাগু করো, লসাগু হবে b, লসাগু যদি b হয় উপরে কত হবে? 1 - 5, লসাগু যদি b হয় উপরে হবে 1 - 5। ওকে, উপরে হচ্ছে -4 নিচে b ইকুয়াল 1, বা ঠিক আছে পাশেই লিখবো, বা -4 ইকুয়াল b, আর গুণন, আমরা আর গুণন করলাম, আর গুণন করলে -4 ইকুয়াল b,
ফাইনালি বি এর মান -4, বি এর মান পেলাম -4। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ যে বি এর মান -4। বি এর মানটা কোথায় বসাবো? এই যে 2 নম্বরে বসাই দিই। 2 নং সমীকরণে সবাই বি এর মানটা বসিয়ে দিই। কি লিখব? অতএব 2 থেকে, অতএব 2 থেকে লিখে সবাই 2 থেকে লিখে সবাই কি করবা? 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে আছে a ইকুয়াল -2b। কি করবা? b এর মানটা বসিয়ে দাও। -2 ইন্টু b এর মান -4। ওকে, b এর মানটা বসিয়ে দিলা, b এর মান -4। ঠিক আছে, আমি ম্যাথের বাকি অংশ এই পৃষ্ঠায় শেষ করে ফেলি। ম্যাথের বাকি অংশ এই পেজেই শেষ করে ফেলি। সবাই দেখো, আমি তাহলে পাশে লিখতেছি এবার ম্যাথের বাকি অংশ। তো দেখো বি এর মান ছিল -4, এটা বসিয়ে দিলাম। নেক্সট যোগ বিয়োগ করলে কি আসে? অতএব এ সমান, ওকে, এ সমান আসে হচ্ছে, সবাই দেখো, -4 এবং -2, 4 দুগুণে 8 +8 হয়। এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম। যখনই এর মান এবং বি এর মান পেয়ে গেলাম, এর মান এবং বি এর মান বসিয়ে দিতে হবে 1 নম্বরে। সবাই লিখো এ ও বি এর মান, এ ও বি এর মান 1 নং এ বসিয়ে, এ ও বি এর মান 1 নং এ বসিয়ে। তার মানে তুমি এ ও বি এর মান 1 নং এ বসাচ্ছ, ভালো কথা। এ ও বি এর মান তুমি যদি 1 নম্বরে বসাও, তাহলে দেখো 1 নম্বরের অবস্থা খেয়াল করো সবাই। এই যে 1 নম্বর, এই এক্স এর সরি, এই এর মানটা বসাবা, বি এর মানটা বসাবা। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এক্স বাই এ, এর মান 8 প্লাস ওয়াই বাই বি, দেখো বি এর মান হচ্ছে -4, বি এর মান -4, বি এর মান -4 ইকুয়াল 1। সবাই নিশ্চয় দেখতে পেয়েছো আমরা কিন্তু এর মান আর বি এর মান কোথায় বসিয়েছি? 1 নং সমীকরণে। ওকে, এখন আমাদের কাজ হবে এখান থেকে ক্যালকুলেশন করা। তো এটা কিরকম হতে পারে? এক্স বাই 8, মাইনাসটা মাঝখানে দিয়ে দিই, মাইনাস ওয়াই বাই 4, মাইনাসটা মাঝখানে দিয়ে দিলাম। নেক্সট এক্স, আমরা লসাগু করবো, লসাগু, লসাগু হবে 8। সবাই দেখো আমরা লসাগু করি, আমরা লসাগু করি, লসাগু হবে, 1 মিনিট, ওকে ঠিক আছে। আমাদের তাহলে এখানে লসাগু হচ্ছে, লসাগু হচ্ছে 8, তাহলে x মাইনাস 2y হয়। লসাগু করলে এরকম হয়, 8 কে নিয়ে যাও অন্য পাশে, 8 কে নিয়ে যাও অন্য পাশে 8 গুণন, 8 কে অন্য পাশে নিয়ে 8 গুণন করে দাও। ওকে, 8 কে অন্য পাশে নিয়ে আমরা 8 গুণন করে দিলাম। সো এটাই হচ্ছে সেই নির্ণেয় সমীকরণ, এটাই হচ্ছে আমার সেই নির্ণেয় সরল রেখার সমীকরণ, এটাই নির্ণেয় সরল রেখার সমীকরণ। তো দেখো নির্ণেয় সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, এটাই হচ্ছে আমাদের আনসার। তো বিষয়টা হচ্ছে সরলরেখার ম্যাথ, এটা আসলে কঠিন না, তুমি শুধুমাত্র কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে, তুমি সূত্রগুলা ভালো করে মাথায় ঢুকায় রাখবা। সূত্রগুলো মাথায় ভালো করে না ঢুকালে ম্যাথ পারবা না। অর্থাৎ সূত্রগুলো ভালো করে মুখস্থ করবা এবং ভালো করে মাথায় রাখবা কোন সূত্র কখন অ্যাপ্লাই করা হচ্ছে। ভালো করে মাথায় রাখবা, সূত্রগুলো ভালো করে মুখস্থ করবা। আর তারপর কি করবা? প্রশ্নের মধ্যে খুঁজে বের করবা প্রশ্নের মধ্যে কয়টা ইনফরমেশন আছে, কোন ইনফরমেশনের এগেনস্টে আমি কোন সূত্র জানি, কোন ইনফরমেশনের পরিবর্তে আমি কোন সূত্র প্রয়োগ করতে পারি। এটাই হচ্ছে আমার মূল কাজ। আচ্ছা যাক, এখন আমরা চিত্র আঁকবো, সবাই সবাই চিত্র আঁকবো। তো চিত্রটা আমি যেভাবে আঁকি তোমরাও সবাই এভাবেই আঁকবা। তো সবাই দেখো চিত্র সবাই কিভাবে আঁকবা বলি। চিত্র আঁকার জন্য দেখো, আমরা কিন্তু এই চিত্র আঁকার নিয়ম তোমাদেরকে বলেছিলাম 6 নং সূত্রে। আমরা 6 নম্বর সূত্রে এই চিত্র আঁকার নিয়ম বলেছিলাম। আমি তোমাদেরকে আরেকবার দেখাই দিই, সবাই খেয়াল করো। এই দেখো সবাই, এই 6 নম্বর সূত্র, চিত্র আঁকার নিয়ম, এক্স বাই এ, এই এ দৈর্ঘ্য যাবে এক্স অক্ষ থেকে, ওয়াই বাই বি, বি দৈর্ঘ্য যাবে ওয়াই অক্ষ থেকে। সো এক্স বাই এ, এ দৈর্ঘ্য যাবে এক্স অক্ষ থেকে,
ওয়াই বাই বি, বি দৈর্ঘ্য যাবে ওয়াই অক্ষ থেকে। সবাই এটা মাথায় রাখবা। ওকে, মাথায় রাখলে এবার সবাই আমরা এটা আঁকার চেষ্টা করি। সবাই দেখো আমি আঁকার চেষ্টা করতেছি, দেখো সবার প্রথমে আঁকবো। দেখো এক্স অক্ষ থেকে যাবে 8 ঘর, ওয়াই থেকে যাবে -4 ঘর। এক্স থেকে 8 ঘর, ওয়াই থেকে যাবে -4 ঘর। তার মানে বিষয়টা কেমন হতে পারে? 8 আর -4। সবাই দেখো আমি চিত্র আঁকার চেষ্টা করতেছি। এদিকে হবে 8, এদিকে -4। ওকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকতেছি আমি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। সবাই খেয়াল করো, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। সবাই আমারটা দেখে দেখে বুঝে বুঝে আঁকার চেষ্টা করো। ওকে, নেক্সট নেক্সট আমাদের কিভাবে আঁকার কথা সবাই খেয়াল করো। আমাদের আঁকার কথা ছিল, দেখো সবাই, এক্স বাই এ, এক্স অক্ষ থেকে যাবে 8 ঘর, এক্স অক্ষ থেকে 8 ঘর। সবাই দেখো আমি 8 ঘর নিয়ে নিই। এই 8 ঘর তুমি আনুমানিক নিলেই হবে, আনুমানিক। মনে করো এইটুকু 4, এটুকু মনে করো 8, শুধুই আনুমানিক। ঠিক আছে, আনুমানিকভাবে নিলেই হবে। আবারও বলি, মনে করো এইটুকু 4, এইটুকু 8, জাস্ট আনুমানিকভাবে নিয়ে নিলাম এটুকু 8 ঘর। যদি এটা 8 ঘর হয়, 8 ঘর হলো, এটা কিন্তু এ বিন্দু, এটা সেই বিখ্যাত এ বিন্দু। এই এ বিন্দু আমি লিখে দিলাম এখানে। নেক্সট, ওয়াই অক্ষ থেকে যাবে -4 ঘর, ওয়াই অক্ষ থেকে যাবে -4 ঘর। আমরা জানি -4 ঘর প্লাস হলে, ওয়াই অক্ষ থেকে প্লাস হলে উপরে যায় আর মাইনাস হলে যায় নিচে। সো ওয়াই অক্ষ থেকে প্লাস হলে উপরে যায় আর মাইনাস হলে যায় নিচে। যেহেতু -4 ঘর, নিশ্চয়ই যাবে নিচে। তো দেখো আমি যেহেতু এখান থেকে এটুকু 4 ধরছিলাম, এখান থেকে এটুকু 4 ধরা যায় আনুমানিকভাবে এটাকে 4 ধরা যায়। এটা সেই বি বিন্দু। তাহলে সবাই খেয়াল করো, সরল রেখাটি এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে 8 ঘর দূরত্বে, ওয়াই কে ছেদ করে বি বিন্দুতে -4 ঘর দূরত্বে। ওকে, তাহলে সরল রেখা এমন হবে, দেখো সরল রেখাটি হবে, এ বিন্দু আর বি বিন্দু যোগ করলে সরল রেখা পাওয়া যাবে। সো সবাই এখন এ আর বি বিন্দু সবাই যোগ করে সরল রেখা তৈরি করো। এ বিন্দু আর বি বিন্দু যোগ করে সরল রেখা তৈরি করে ফেলো। দেখো সবাই, আমি কিন্তু এ বিন্দু আর বি বিন্দু যোগ করে সরল রেখা তৈরি করে ফেললাম। ওকে, ভালো কথা। এখন দেখো, এই প্রশ্নের মধ্যে খেয়াল করো, একটা বিন্দু দেওয়া ছিল। এই দেখো বিন্দু ছিল -2 -5, প্রশ্নের মধ্যে বিন্দু ছিল -2 -5। -2 -5 বিন্দু কোথায় আছে? এক্স অক্ষ বরাবর -2, ওয়াই অক্ষ বরাবর -5। সবাই খেয়াল করো কোথায় আছে। এই দেখো এক্স অক্ষ বরাবর -2, মনে করলাম আনুমানিকভাবে মনে করলাম এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। আমি আনুমানিকভাবে মনে করলাম, যেহেতু যেহেতু মাইনাস নিশ্চয়ই বাম দিকে যাবে, যেহেতু ওয়াইও মাইনাস যাবে নিচের দিকে, এক্স মাইনাস ওয়াই মাইনাস। সো এদিকে নিলাম -2, এবার নিব নিচের দিকে, নিব -5, নিচের দিকে -5। দেখো সবাই, 1 2 3 4, এই যে 5। সো এই বিন্দুটা কত বিন্দু? এই বিন্দুটা হচ্ছে আমাদের, এই বিন্দুটা হচ্ছে সেই বিখ্যাত -2 -5 বিন্দু। এই বিন্দুটাই হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে -2 -5, এই বিন্দুটা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই বিন্দুটা হচ্ছে -2 -5। এখন তুমি নিজেই চিন্তা করো যে প্রশ্নের মধ্যে যা যা বলা ছিল, মোটামুটি ব্যাপারটা এরকমই ছিল, যে সরল রেখাটি এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে এবং বি বিন্দুতে। অতএব সরল রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। নেক্সট নেক্সট আমরা জানি যে ও থেকে এর দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এ, ও থেকে বি এর দৈর্ঘ্য অ্যাকচুয়ালি বি। সবাই জানি ও থেকে এর দৈর্ঘ্য এ, ও থেকে বি এর দৈর্ঘ্য বি। অ্যান্ড ফাইনালি সরল রেখাটি এত বিন্দু দিয়ে যায়, সরল রেখাটি এত বিন্দু দিয়ে যায়। সবাই খেয়াল করো, সরল রেখাটি নিশ্চয়ই এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দু দিয়ে নিশ্চয়ই সরল রেখাটি যাচ্ছে। ব্যাস, এই ছিল মোটামুটি ব্যাপার। যাক, তো আসলে আমরা আজকে 11 নম্বর সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম কিভাবে, বিন্দু দিয়ে গেলেই সিদ্ধ হয়। আর আমরা 6 নম্বর অ্যাপ্লাই করলাম, উভয় অক্ষকে ছেদ করলেই এই সূত্র হয়। ওকে, যাক আমরা মোটামুটি সবাই বুঝতে পারলাম আজকের ম্যাথটা।
তো এক্স্যাক্টলি সেম নিয়মে তোমরা একটা ম্যাথ তোমাদের বই থেকে করতে পারবা, এক্স্যাক্টলি সেম নিয়মে। সেটা তোমাদের বই থেকে হচ্ছে 11-2 নাম্বার, তোমাদের বই থেকে 11-2, এটা টোটালি সেম। তোমাদের বই থেকে 11-2, তোমাদের বইয়ের সাথে আশা করি আমার বইটা মিলবে। তো যদি না মিলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। দেখো সবাই, 11-2 নাম্বার কোশ্চেনে যা বলা আছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সবাই দেখো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। 11-2 নাম্বার কোশ্চেনে যা বলা আছে একটা স্ক্রিনশট নিয়ে নাও। সো 11-2 নাম্বার অঙ্ক টোটালি হুবহু 11-1 নাম্বারের মতো। ওকে, ঠিক আছে তাহলে। তো বিষয়টা হচ্ছে যে ওকে শিক্ষার্থীরা, যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য স্ক্রিনশট, যারা দেরিতে জয়েন করেছো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো সবাই, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। যারা দেরিতে জয়েন করেছো স্ক্রিনশট নিয়ে নাও সবাই। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়েছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা স্ক্রিনশট নিবা আবারও। সবাই দেখো, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এতটুকু দেখো, এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্কও দেয়া আছে 11-2 নাম্বার। সবাই এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটাও সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এখানে হোমওয়ার্ক দেয়া আছে 11-2 নাম্বার। ওকে, তো সবাই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করবা এবং 11-2 নাম্বার ম্যাথটা একই নিয়মে সবাই করবা। এবং আমি যে সরলরেখা 14টা সূত্র বলেছিলাম, ওই 14টা সূত্র সবাই ভালো করে আরেকবার দেখবা, ভালো করে আরেকবার দেখবা এবং ভালো করে আবার বোঝার চেষ্টা করবা যে ওই 14টা সূত্রে কি বলা আছে আসলে। এরপরে তোমরা তোমাদের বইয়ে এক্সারসাইজ 3.5-এ যাবা, তোমাদের বইয়ে এক্সারসাইজ 3.5-এ যাবা। 3.5-এ যাওয়ার পর তোমরা ম্যাথগুলো করার চেষ্টা করবা যে ওই সূত্রগুলো কিভাবে ওই ম্যাথের মধ্যে ব্যবহার করা যায়। আর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম 11-2, যেটা কিনা হুবহু সেম 11-1 নাম্বারের নিয়মে। আর তোমরা অন্যান্য ম্যাথগুলো 3.5 থেকে ওই 14টা সূত্রের সাহায্যে করার চেষ্টা করবা। আমি আগামী ক্লাসে আবারও এই 3.5-এর আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।